বাঁধাকপি এভাবে রান্না করলে এত মজার হয়, আমি আগে কেন জানতাম না। এত বেশি দুর্দান্ত হয় যে এটা রান্না করলে আর অন্য কিছুরই প্রয়োজন হয় না, এক পদেই প্লেট খালি হয়ে যায়। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেক পরিমাণকে এখানে কুচি করে কেটে নিচ্ছি, আর এই কুচিটা একটু মোটা করে কেটে নেবেন। বাঁধাকপিটা কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি বাঁধাকপিগুলোকে ধুয়ে নিব। বাঁধাকপিটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের মাথা এখানে নিতে পারবেন। আর কাতল মাছের মাথাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এখন লবণ আর হলুদের গুঁড়াটাকে আমি কাতল মাছের মাথার সঙ্গে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে কাতল মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। আর কাতল মাছের মাথাটাকে দেওয়ার পর এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভেজে নিব। কাতল মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি কাতল মাছের মাথাটাকে তেল থেকে তুলে একপাশে রেখে দিচ্ছি। মাছের মাথাটাকে ভেজে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। আর আলুর মধ্যে আমি এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এরপর লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আলুটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর আলুগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে একপাশে রেখে দিচ্ছি। এখন চুলায় ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। এরপর আমি এখানে 1 টুকরা দারচিনি, একটা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গরম মশলাগুলোকে একটু ভেজে নিব। আর গরম মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে করে তরকারির টেস্টটা খেতে ভালো লাগে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ফালি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর কাঁচামরিচ আর টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি বা কড়াইশুঁটি। এরপর মটরশুঁটিটাকেও ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিব। মটরশুঁটিটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাঁধাকপি কুচি। আর বাঁধাকপিটাকে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর বাঁধাকপিটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে কমিয়ে এগুলোকে রান্না করে নিব। আর এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। এরপর মাছের মাথাটাকে একটু ভেঙে দিব। আর এগুলোকে আমি বাঁধাকপির সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে কমিয়ে আমি রান্না করে নিব আরো কিছুক্ষণ। বাড়িতে মাছের মাথা রান্না করলে যখন কেউ খেতে চায় না তখন আমি মাছের মাথাটাকে এইভাবে বিভিন্ন সবজি দিয়ে রান্না করে নিই, তখন দেখা যায় সবাই এত বেশি পছন্দ করে যে একেবারে চেটে পুটে খেয়ে নেয়। আর এই বাঁধাকপিটা আপনারা চাইলে কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারবেন। এটা সবকিছু দিয়ে খেতেই কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমার এখানে বাঁধাকপিটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা খুব মাখা মাখা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ ধনেপাতা দিলে কিন্তু এই তরকারির টেস্টটা আরো বহুগুণে বেড়ে যাবে। আমার এখানে বাঁধাকপিটা রান্না করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল ঝটপট বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের রান্না, যা একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। আশা করছি আজকের এই সহজ বাঁধাকপি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন।